হাই এভরিওয়ান, আই মমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব শীতের বিভিন্ন সবজি দিয়ে শুক্তো। তো এর জন্য প্রথমে একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 50 গ্রাম বড়ি। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে দিচ্ছি আরও 2 চামচ তেল। এরপর দিচ্ছি একটা উচ্ছে। উচ্ছেটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচকলা। আমি এখানে একটা কাঁচকলাকে এরকম 4 পিস করে কেটে নিয়েছি। এগুলোকেও ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা বেগুন। বেগুনটাকে বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর কড়ায় আরও 2 চামচ তেল দিয়ে দিচ্ছি 150 গ্রাম সিম। সিমগুলোকেও 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ডাঁটা। ডাঁটাগুলোকেও 3 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব আরও 2 চামচ তেল। তেলটা গরম হয়ে এলে দিচ্ছি 3টে আলু, গাজর আর বিন কড়াই। এগুলোকে মিডিয়াম হিটে 5 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চা চামচ আদা আর জিরে বাটা। এগুলোকেও 1 মিনিট ভালো করে কষে নেব। এরপর দিয়ে দেব 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। প্রায় 1 মিনিট কষে নিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার এই মটরশুঁটিগুলোকেও মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4 কাপ জল। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে একটু ফুটতে দেব। জলটা ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট লো টু মিডিয়াম হিটে সব সবজিগুলোকে সিদ্ধ করে নেব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে 15 মিনিট পর। এবার এটাকে সরিয়ে রেখে দেব। এরপর অন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা শুক্তো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই করে। এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর উচ্ছে। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে 2 চামচ সর্ষেকে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এরপর দেব হাফ চা চামচ ভাজা মশলা। আমি এখানে গোটা গরম মশলাকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব।